নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরাও আল্লাহ মেঘের বান বলুন, আশা পুরা। সবাই একটু হাত তুলে যারা মদিনা যাইতেছেন, আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়াও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া উমাইয়া রে, ও উমাইয়া তুমি আমাকে যেটাই বলো না কেন আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তখন উমাইয়ার মাথা গরম হয়ে গেল, উমাইয়া খুব জেদি ছিল, উমাইয়া দেরি করলো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে বাজান চাবুকের আঘাত দিতে লাগলো। আমি কিতাবের মধ্যে পেলাম ওনার গায়ের মধ্যে যখন চাবুকের আঘাত দেয় উনি আহাদ আহাদ বলে চিৎকার করে। ওই উমাইয়ার কোনো বাজান মায়া হয় না, কোনো দয়া হয় না। ডাক দেয়া কয়, বেলাল রে তুমি এখন ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিব, আমি তোমাকে শান্তি দিব, আমি তোমাকে চাকরি দিব, তুই মুহাম্মদের দামান ছেড়ে দাও। বেলাল ডাক দেয়া কয়, উমাইয়া রে যেই দিন আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আমি নবীর প্রেমে ফানা হয়ে গেছি। ওনাকে এত কষ্ট দিত, ওনার বুকের মধ্যে পাথর চাপা দিত, জোরে কর নাউজুবিল্লাহ। ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বলতো, বেলাল রে ও বেলাল তুমি মুহাম্মদের দামান ছেড়ে দাও, আমি তোমাকে আর কষ্ট দিব না, আমি তোমাকে আর মারবো না, আমি তোমাকে আর আঘাত করবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলে চিৎকার করছে। উনি ডাক দেয়া, উমাইয়া রে উমাইয়া আমি আমাকে আর নির্যাতন করিস না, তুই আমাকে আজাদ করে দে। এই কথা শোনার পরে ওনাকে আরো আঘাত করতে লাগলেন, নির্যাতন করতে লাগলেন। মক্কার যুবকদেরকে লেলিয়ে দিল, ওনার শরীরের মধ্যে চড়তে লাগলো। উনি চিৎকার মেরে বলছে, আল্লাহ গো তুমি আমাকে ধৈর্য দাও, জোরে কর আল্লাহু আকবার, তুমি আমাকে ধৈর্য দাও। উনি চিৎকার করে কান্না করতেছে, ওনাকে বাড়ির মধ্যে গলা পর্যন্ত ডুবাইয়া দিছে সূর্যের তাপে, উনি অনেক কষ্ট পাচ্ছেন। যখন সন্ধ্যা গনিয়ে আসলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাজানটা আমি কিতাবের মধ্যে পেলাম যেইভাবে গরু গাদা বেড়া দুম্বা রশি দিয়ে বাজান চরণভূমিতে চড়ানো হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যেইভাবে রশি পেঁচানো হয়েছে গরুর মধ্যে সেইভাবে রশি পেঁচানো হয়েছে। ওনাকে মক্কার অলিতে গলিতে নিয়ে যাওয়া হলো। উনি চিৎকার করে বলে, উমাইয়া রে আমার আর কষ্ট দিস না, আমাকে আর অত্যাচার করিস না, আমাকে আর নির্যাতন করিস না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া ভ্রুক্ষেপ করে না, উমাইয়া তাকে আর অত্যাচার বাড়িয়ে দিতে লাগলো। রাত যখন গনিয়ে আসলো উনি তৃষ্ণায় ওনার জিহ্বাটা শুকিয়ে গিয়েছে। উনি ডাক দেয়া, উমাইয়া রে ও মাইয়া সারাদিন তো আমাকে কষ্ট দিয়েছ, আমাকে চাবুকের আঘাত দিয়েছ, এখন তো রাত গনিয়ে এসেছে, এখন তুমি আমাকে একটু আরাম দাও। এই কথা বলার পরে উমাইয়া বলে, তোমাকে আমি টাকা দিব, অনেক টাকা দিব, সম্পদ দিব, তুমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছেড়ে দাও, তোমাকে দামি দামি খাবার দিব, তোমাকে সুস্বাদু খাবার দিব, তুমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছেড়ে দাও। হযরতে বেলাল ডাক দেয়া, উমাইয়া রে ও উমাইয়া, উমাইয়া রে তোমার দামি খাবারের লোভ আমি বেলাল করি না, জোরে কর মারহাবা। এই কথা বলার পরে ওনাকে কাঁটার মধ্যে বেঁধে ফেললেন, ওনার ডান হাতের মধ্যে পেরাক মারলেন, ওনার বাম হাতের মধ্যে পেরাক মারলেন। আমি কিতাবের মধ্যে পেলাম ওনার ডান হাত থেকে বাজান টপ টপ করে রক্ত পড়ছে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উমাইয়া বাম হাতের মধ্যেও পেরাক মেরে দিল, ডান হাতের মধ্যেও পেরাক মেরে দিল। শুধু তাই নয়, ওনার গায়ের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিল।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে আহাদ আহাদ বলে কান্না করতেছেন। ওনার শরীর থেকে বাবুল গাছের কাঁটা যখন ঢুকিয়ে দিল, ওনার শরীর থেকে বাজান টপ টপ করে রক্ত পড়ল। ডাক ডাক উমাইয়া রে, সব জায়গার মধ্যে ক্ষত করো, কিন্তু আমার এই জিহ্বার মধ্যে তুমি কোনো ক্ষত করিও না। উমাইয়া ডাক দেয়া কয়, কেন রে, তোর জিহ্বার মধ্যে ক্ষত করবো না? বেলাল ডাক দেয়া উমাইয়া রে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূলের নাম নেই, তুমি আমার জিহ্বার মধ্যে আঘাত করো না, তুমি আমার জিহ্বার মধ্যে আঘাত করো না। উমাইয়া জিহ্বার মধ্যেও ফেরাক বেড়ে দিল বাজান, টপ টপ করে রক্ত পড়ে। হযরতে বেলাল চিৎকার করে কান্না করেন। আমি কিতাবের মধ্যে পেলাম সিদ্দিক আকবর তখন ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন, উনি দেখতেছেন কি যেন কান্না করছে উমাইয়ার ঘরের মধ্যে। উনি উকি মারে দেখলেন একটা কালো গোলাম, তার সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা, তার ডান হাতের মধ্যে ফেরাক মারা, বাম হাতের মধ্যে ফেরাক মারা, সে চোখের পানি ছেড়ে দিয়ে আহাত আহাত বলে কান্না করতেছে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একটা কালো গোলাম পাইছি নবী গো, যে গোলামটাকে উমাইয়া অত্যাচার করছে, নির্যাতন করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম তার গায়ের মধ্যে বাবুল গাছের কাঁটা, তার শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, কিন্তু জবানে নবী গো আপনার নাম, আল্লাহর নাম সে বলছে। আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, এক করে বেলালকে আজাদ করে আনো। আমার নবী ডাক দিয়া কই, কেন গোলামকে আজাদ করে আনো, লাগলে আমার থেকে টাকা নাও। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, নবী গো আপনি দিতে হবে না, আমার সব কিছু আপনার জন্য কোরবান নবী গো। হযরতে বেলাল যখন আজান দিতেন, কিছু মানুষ সমালোচনাও করতেন, যেরকম নাউজুবিল্লাহ, মানুষগুলো বলতো মদিনার অলিতে গলিতে আজকে আমাদের দোকান পাটে আড্ডায়, ওই সময় মদিনার অলিতে গলিতে কিছু মুসলমান মুনাফিক মুসলমান কইতো হযরত বেলাল নাকি আজান দিতে পারে না, ওনার আজানের মধ্যে নাকি ভুল। সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে, তখন ছিল যোহরের সময়, যোহরের সময় বাজান আমার দয়াল নবী মেহান নবী মসজিদে নববীর মধ্যে যোহরের নামাজের ইমামতি করলেন। যোহরের নামাজের পর সমস্ত মানুষ যখন মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন, সিদ্দিক আকবর ফারুক আজম সেই মসজিদের মধ্যে বসা ছিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কেমনে বলতাম আমার নবী কই, আবু বকর রে, ও আবু বকর কি হয়েছে তোমরা আমাকে বলো, তোমরা কোনো সংকোচ বোধ করিও না। সিদ্দিক আকবর আমতা আমতা করে বলছেন কিন্তু বলতে পারে না। ফারুক আজম চুপ করে রইলেন। আমার নবী তো সব কিছু জানে, আমার নবী তো সব কিছু বুঝে। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও হাবিব আপনি যা জানেন না আমি আল্লাহ সব জানায়া দিছি। আমার নবী কিন্তু সব জানে, সব দেখে। সিদ্দিক আকবর কয়, নবী গো আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, নবী গো আমি কথা বলতে চাই না। আমার নবী কয়, কি কথা? আমি যখন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরি, মানুষগুলো সমালোচনা করে হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কেমনে কথা বললা, হযরত বেলাল আজান দিতে পারে না। জানোনি হযরতে বেলালকে আমি দয়াল নবী মায়ার নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যখন জান্নাত প্রদর্শন করতেছিলাম, আল্লাহ যখন আমাকে জান্নাত দেখাইতেছিলেন, আমি তখন জিব্রাইল আমিনের সঙ্গে হঠাৎ করে একটা জান্নাত থেকে জুতার আওয়াজ আসতে লাগলো। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, জিব্রাইল রে তুমি বলো তো দেখি এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাগল, আপনার খাদেম, আপনার আশিক হযরতে বেলাল দুনিয়া থাকতে আপনাকে রাজি খুশি করেছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে বানায়া দিয়েছে। তোমরা কেমনে বললা?
হযরতে বেলাল আজান দিতে পারে না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি না ওই মদিনার মধ্যে মুনাফিক নামের মুসলমানরা কয়। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা কি চাও আমি এক্ষুনি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে তাকে বের করে দেই? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এটা চাই না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, এদিকে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আমি কেমনে বলতাম তোমাকে, তো আমি এই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলাম, আজকে আমি নবী কেমনে বলবো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আপনি যা বলবেন আপনার গোলাম তাই করবে নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি আজকে থেকে মসজিদে নববীর মধ্যে আর আজান দিও না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আমার নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বাজান রে, এশার নামাজ নতুন মুয়াজ্জিন পড়ানো। ফজরের যখন আজান দিল, কোন মানুষের ঘুম ভাঙে না। এতদিন হযরতে বেলাল আজান দিত, মানুষের ঘুম ভেঙে যেত। আমার দয়াল নবীজি মসজিদে নববীতে চলে আসতেন। আজকে দয়াল নবী মসজিদের মধ্যে আসে না। আজকে মদিনার মানুষের ঘুম ভাঙে না। আজকে আর আজিমের দরজা খোলা হয় না। আজকে পাখিরা কল্লোলিত সুরে গান গায় না। হায় হায়, আজকে সূর্য উদিত হয় না। যখন বাজান আজান দেওয়ার পরে কোন মানুষ মসজিদের মধ্যে আসে না। আল্লাহ কয়, জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলে আসো, যতক্ষণ না হযরতে বেলাল আজান না দিবে একটা মানুষের ঘুম ভাঙতো না। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। হযরতে বেলাল আমার নবীর জন্য পাগল ছিলেন। মারহাবা কোন? তিনি কেমন বেলাল? ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি আজান দিলে আসমানের দরজা খোলা হতো, যিনি আজান দিলে আরশ আজিমের দরজা খোলা হতো, যাকে স্বয়ং আমার আল্লাহ তাআলাও ভালোবেসেছেন। হযরতে বেলাল যদিও কালো ছিল, মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন কালো মানুষকে দাম দিতে চায় না, কাপড় দেখে মানুষকে চিহ্নিত করা যায় না, বাজানদের চেহারা দেখে মানুষকে চিহ্নিত করা যায় না, অন্তর দেখে মানুষকে চিহ্নিত করতে হয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। উনি যখন আজান দেয় মদিনার মানুষের ঘুম ভাঙে। বলবেন, হুজুর, হযরতে বেলাল কোন মাদ্রাসায় পড়েছে? আপনারা কষ্ট পাচ্ছেন? জামুগা না জায়গাও? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না বাজান? মহব্বত আসেনি? মহব্বত আসেনি? নবী সাহাবীদের কথা, আরে আহলে বায়াতের আনকমন কথা আছে। এই 10 দিন যা শুনছেন আনকমন কথা আছে। মারহাবা কয় না? বিষয় তো সেটা দিচ্ছেন না, বিষয় দিচ্ছেন বেলাল। আজকে শুধু বেলাল শুনবো, জোরকন মারহাবা। এখন বাজান আপনারা প্রশ্ন করতে পারেন, হযরতে বেলাল কোন মাদ্রাসায় পড়েছে? আমি রায়হান জালালি বলবো, কিতাবের মধ্যে পেলাম উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই। উনি বাজান কোনো আলিয়াতে পড়েন নাই, কোনো মাদ্রাসার শিক্ষা নেন নাই। বলবেন ওনার মধ্যে কি আছে? ওনার মধ্যে আমার দয়াল নবী মায়ার নবীজির সার্টিফিকেট আছে। আর জোরে কইতে বল মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 বছর উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, দাস ছিল। এর আগে উনি আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। যখন উমাইয়া ইবনে খালফের কানের মধ্যে গেল হযরত বেলাল মুসলমান হয়ে গেছে, ওই দুষ্ট জালেম কাফের উমাইয়া বিন খালফ এত নির্দয়া ছিল, হযরত বেলালকে বলে, বেলাল রে, ও বেলাল, বেলাল, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমি তোমাকে বলছি, তুমি যদি ভালো থাকতে চাও
তুমি যদি শান্তি পেতে চাও তুমি মুহাম্মদের কালমাকে পরিত্যাগ করো, তুমি মুসলমান থেকে খারেজ হয়ে যাও, তুমি আমাদের ধর্ম লালন পালন করো। বেলাল ডাক দেয়া কয়, মালিক রে, ও উমাইয়া, তুমি যদি আমাকে 1000 টুকরা টুকরা করে ফেলো, আমি দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়বো না। দুই হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, টাকার কাছে বিক্রি হয়ে না বাজার, টাকার কাছে বিক্রি হয়ে যায়েন না, ইমানকে টাকার কাছে বিক্রি করবেন না। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে। যারা কয় আমরা মসজিদে তাবলীগ করি, আমি তাদেরকে বলছি আপনারা চলে যান তাবলীগ করেন, আমরা তাবলীগের পক্ষে, কিন্তু তাবলীগ মসজিদে নয়, তাবলীগ করতে হবে বেদিনদের কাছে। আপনারা মসজিদের মধ্যে তাবলীগ করছেন, এই দিকে বাজানদের পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারি, খ্রিস্টানরা টাকা দিয়ে মানুষদেরকে বাজান বেদিন বানাচ্ছে। কথা কয় না। উত্তরবঙ্গের মধ্যে 43টা পরিবার ডলার পেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমি আপনি কোথায় বসবাস করছি? আমাদের মিশন ভিশন কি আমরা জানি না? সাহাবায়ে কেরামের মিশন ভিশন কেমন ছিল দেখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দেয়া, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমাকে যেটাই বলো না কেন আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তখন উমাইয়ার মাথা গরম হয়ে গেল। উমাইয়া খুব জেদি ছিল, উমাইয়া দেরি করলো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নোর গায়ের মধ্যে বাজান চাবুকের আঘাত দিতে লাগলো। আমি কিতাবের মধ্যে পেলাম ওনার গায়ের মধ্যে যখন চাবুকের আঘাত দেয়, উনি আহাদ আহাদ বলে চিৎকার করে। ওই উমাইয়ার কোনো বাজান মায়া হয় না, কোনো দয়া হয় না। ডাক দেয়া কয়, বেলাল রে, তুমি এখন ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিব, আমি তোমাকে শান্তি দিব, আমি তোমাকে চাকরি দিব, তুই মুহাম্মদের দামান ছেড়ে দাও। বেলাল ডাক দেয়া কয়, উমাইয়া রে, যেই দিন আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমি নবীর প্রেমে ফানা হয়ে গেছি। নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আগে কইছিলাম যে আমার ভাষা একটু অন্যরকম হইতে পারে। কথা কন। চট্টগ্রাম আসলে এক ভাষা, সিলেট গেলে আরেক ভাষা। সিলেট যখন আমি প্রথমে গেলাম, সুনামগঞ্জ একদম লাস্ট বর্ডারের পাশে, যেখান থেকে মেঘালয় পাহাড় দেখা যায়, সুরমা নদীর ওই পারে যাওয়ার পর আমি কোনো কথা বুঝি না। হুজুর ইটা খাইতাইন, হুজুর লাল গু খাইতা না কালা গু খাইতা? আমি লাল এগু মানে কালা গু বুঝলাম না। লাল এগু মানে এটা লাল মিষ্টি, আর কালা এগু মানে এটা কালা মিষ্টি। তো সিলেটের ভাষা অন্যরকম। আমি যখন ঢাকা থেকে ফিরছিলাম, সিলেট থেকে ফিরছিলাম, হুমায়ুন চত্বর নামে একটা চত্বর আছে সিলেট ঢুকার সময়। তো সেখান থেকে বেরোনোর সময় জিজ্ঞেস করলাম ঢাকার রোডটা কোথায়? তখন ওই লোকটা বলে, হুজুর উবাই দিয়ে যাও, উবাই দিয়ে যাও। আমি উবাই কি রে বা? হুজুর উবাই মানে ডান দিকে, উবাই মানে কি ডান দিকে। তো এক দেশের গালি আর এক দেশের বলি। মনে রাখবেন, সকল আপনার চট্টগ্রামের ভাষা চট্টগ্রাম মানুষদের কাছে আপন। কথা কোন ঠিক কিনা? সিলেটের ভাষা সিলেটের মানুষদের কাছে আপন, কোনো ভাষাকে অবজ্ঞা করা যাবে না। আর চট্টগ্রামে তো আমার পড়াশোনা বাজান, চট্টগ্রামের ভাষা ভাল লাগে। হুজুর ফড়ের তো শোনানো ভালো আছেন না, গম আছেন না? কথা কোন ধর করি কোন। এই চট্টগ্রামের ভাষা সংক্ষিপ্ত ভাষা। আমার ওস্তাদ, আমি যখন কুমিল্লা আলিয়া দাখিল দিছি, ক্লাস 8-এ আমাদেরকে ফেকা পড়াতেন, ক্লাস 9-এ ফেকা পড়াতেন। হুজুর আমাকে জিজ্ঞেস করেন, তুমি তো হাফেজ। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে সারা বাংলাদেশে নোয়াখালী ডিস্ট্রিক্টে আপনার হেফজুল কোরআন 10 পারা গ্রুপে 3 নাম্বার হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর আমার জিজ্ঞেস করলো, ওয়ামা ইবা কি অফুতকুর, তুমি বলো তো দেখি এই আয়াতটা কোন জায়গার মধ্যে আছে? আমি বললাম, হুজুর কোরআন শরীফের কোথাও তো এই আয়াত পাই নাই, আপনি আমাকে বলে দেন। ওরাই, হ্যাঁ, এটা কোনো কোরআন শরীফের ভাষা না, এটা চট্টগ্রামের ভাষা। তো চট্টগ্রামের ভাষা কি? ওয়ামা ইবা কি। এক সন্তান জিজ্ঞেস করে, মাগো ইবা কি?
অফুত কুরো এবার মুরগিরি। মনে রাখবেন, সবার কাছে সবার ভাষা আপন। সকল ভাষা আমার আল্লাহ বোঝে কি বোঝে না? যে বলে নবীর প্রেমে হাবেশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। সুবহানাল্লাহ। কোন বিদায় হজের দিন হযরত বেলাল কাবা শরীফ উঠছে, আইতাছে কাবা শরীফ উঠছে, ওঠার পরে উনি কোন দিকে আজান দিবে দিক খুঁজে পায় না। সুবহানাল্লাহ। কোন তো শায়ের বলছে, আশিক হুজুর বলছেন, নবীর প্রেমে হাবেশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেঘের বান। বলুন আশা পুরা। সবাই একটু হাত তুলে যারা মদিনা যাইতেছেন, আশা পুরা আল্লাহ মেঘের বান। বলেন আশা পুরা। এবার নবী বলেন, হাবেশি বেলাল হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ। ও কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পুরা আল্লাহ মেঘের বান। সবাই দুই হাত তুলে আশা পুরা আল্লাহ মেঘের বান। বলেন আশা পুরা। বেলাল ডাক ডাক, উমাইয়া রে, তুমি আমাকে কতল করবা, তুমি আমাকে মারবা, আমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়বো না। জুরে কোন মারহাবা। দেখেন কত নির্দয়া, কত নিষ্ঠুর উমাইয়া। উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের আঘাত দিতে লাগলেন। আমি আপনি একটা চাবুকের আঘাত খাবো, বাদান সহ্য করতে পারবো না। একটু চিন্তা করেন, হযরতে বেলাল জানি কেমনে চাবুকের আঘাত সহ্য করেছে। হায় হায়, ওনাকে রোদ্রের মধ্যে বাজানরে সূর্যের তাপের মধ্যে ওনাকে শোয়া রাখতো, উলঙ্গ অবস্থায় ওনার কাপড় চোপড় খুলে ওনাকে রোদের তাপে আরবের বালির মধ্যে, আরবের ভূখণ্ডের মধ্যে, বাড়ির মধ্যে ওনাকে শোয়া রাখতো। ওনার কষ্ট এত বেশি দিত, ওনাকে এত কষ্ট দিত, ওনার বুকের মধ্যে পাথর চাপা দিত। জোরে কর নাউজুবিল্লাহ। ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বলতো, বেলাল রে, ও বেলাল, তুমি মুহাম্মদের দামান ছেড়ে দাও, আমি তোমাকে আর কষ্ট দিব না, আমি তোমাকে আর মারবো না, আমি তোমাকে আর আঘাত করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করছে। উনি ডাক ডাক, উমাইয়া রে, উমাইয়া, আমি আমাকে আর নির্যাতন করিস না, তুই আমাকে আজাদ করে দে। এই কথা শোনার পরে ওনাকে আরো আঘাত করতে লাগলেন, নির্যাতন করতে লাগলেন। মক্কার যুবকদেরকে লেলিয়ে দিল, ওনার শরীরের মধ্যে চড়তে লাগলো। উনি চিৎকার মেরে বলছে, আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য দাও। জোরে কর আল্লাহু আকবার। তুমি আমাকে ধৈর্য দাও। উনি চিৎকার করে কান্না করতেছে, ওনাকে বাড়ির মধ্যে গলা পর্যন্ত ডুবাইয়া দিছে সূর্যের তাপে, উনি অনেক কষ্ট পাচ্ছেন। যখন সন্ধ্যা গনিয়ে আসলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান আমি কিতাবের মধ্যে পেলাম, যেইভাবে গরু, গাদা, বেড়া, দুম্বা রশি দিয়ে বাজান চরণভূমিতে চড়ানো হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যেইভাবে রশি পেঁচানো হয়েছে গরুর মধ্যে, সেইভাবে রশি পেঁচানো হয়েছে। ওনাকে মক্কার অলিতে গলিতে নিয়ে যাওয়া হলো। উনি চিৎকার করে বলে, উমাইয়া রে, আমার আর কষ্ট দিস না, আমাকে আর অত্যাচার করিস না, আমাকে আর নির্যাতন করিস না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া ভ্রুক্ষেপ করে না। উমাইয়া তাকে আর অত্যাচার বাড়িয়ে দিতে লাগলো। রাত যখন গনিয়ে আসলো, উনি তৃষ্ণায় ওনার জিহ্বাটা শুকিয়ে গিয়েছে। উনি ডাক ডাক, উমাইয়া রে, ও মাইয়া, সারাদিন তো আমাকে কষ্ট দিয়েছ, আমাকে চাবুকের আঘাত দিয়েছ, এখন তো রাত গনিয়ে এসেছে, এখন তুমি আমাকে একটু আরাম দাও।
এই কথা বলার পরে উমাইয়া বলে, তোমাকে আমি টাকা দিব, অনেক টাকা দিব, সম্পদ দিব, তুমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছেড়ে দাও, তোমাকে দামি দামি খাবার দিব, তোমাকে সুস্বাদু খাবার দিব, তুমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছেড়ে দাও। হযরতে বেলাল ডাক দেয়া, উমাইয়া রে, ও উমাইয়া, উমাইয়া রে, তোমার দামি খাবারের লোভ আমি বেলাল করি না। জোরে কোন মারহাবা। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ সৈন্য দিব, তোমাদেরকে BMW গাড়ি দিব, তোমাদেরকে ডলার দিব, তোমাদেরকে স্বর্ণের পাহাড় দিব, আপনারা আল্লাহ এবং তার রাসূলের দামান ছেড়ে দাও, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়ব? ছাড়বো। আরে কল্লা আলাদা করে দেবো, তবুও তো আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? ওরে দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ। আজকে তো আমরা আল্লাহর নাম, এমনও মানুষ আছে সারাদিন একবারও নেয় না, আছে না? আছে না? নামাজ তো দূরের কথা, আর নামাজ বাদ দিয়া ভোর 4টার মধ্যে মাশাআল্লাহ বৈশা বৈশা খেলা দেয়। কথা কয় না? কথা কয় না? নামাজের সময় স্লোগান দিয়া দেয়, খাইছে রে, কি পাগল! এই পাগল আপনাদেরকে জান্নাত দিবে না, জাহান্নামে নিয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে সে তার সাথে হাসরের মধ্যে উঠবে, হাসর নাসর তার সাথে হবে। এখন আপনারা বলেন, আপনারা কি হাসর নাসর ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে করতে চান না আমার নবীর সাথে করতে চান? কারা কারা নবীর সাথে করতে চান একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। তো সবাই একটু আমার সাথে হাত তুলে কোন, ওরে দমে দমে জপরে মন, ও বলেন দমে দমে জপরে মন, ও দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দম তাকিতে বইল না মন আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বলেন বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, বলেন বিশ্বাস আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন। এখন দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতে পাইয়া তার অত্যাচার বাড়িয়ে দিল। ডাক দিয়া কয়, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের দামান ছেড়ে দাও, আমি উমাইয়া তোমাকে সুস্বাদু খাবার দিব, আমি তোমাকে পানি পান করাবো, আমি তোমাকে দামি চাকরি দিব, তোমাকে সম্পদ দিব। হযরতে বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, তুমি আমাকে যতই প্রলোভন দেখাও, আমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়বো না। এই কথা বলার পরে উনাকে কাঁটার মধ্যে বেঁধে ফেললেন, উনার ডান হাতের মধ্যে পেরাক মারলেন, উনার বাম হাতের মধ্যে পেরাক মারলেন। আমি কিতাবের মধ্যে পেলাম উনার ডান হাত থেকে বাজান টপ টপ করে রক্ত পড়ছে, উনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উমাইয়া বাম হাতের মধ্যেও পেরাক মেরে দিল, ডান হাতের মধ্যেও পেরাক মেরে দিল। শুধু তাই নয়, ওনার গায়ের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে আহাদ আহাদ বলে কান্না করতেছেন। ওনার শরীর থেকে বাবুল গাছের কাঁটা যখন ঢুকিয়ে দিল, ওনার শরীর থেকে বাজান টপ টপ করে রক্ত পড়ল। ডাক যা উমাইয়া রে, সব জায়গার মধ্যে ক্ষত করো, কিন্তু আমার এই জিহ্বার মধ্যে তুমি কোনো ক্ষত করিও না। উমাইয়া ডাক যা কয়, কেন রে, তোর জিহ্বার মধ্যে ক্ষত করব না? বেলাল ডাক যা উমাইয়া রে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূলের নাম নেই, তুমি আমার জিহ্বার মধ্যে আঘাত করো না, তুমি আমার জিহ্বার মধ্যে আঘাত করো না। উমাইয়া জিহ্বার মধ্যেও ফেরাক মেরে দিল বাজান, টপ টপ করে রক্ত পড়ে। হযরতে বেলাল চিৎকার করে কান্না করেন।
আমি কিতাবের মধ্যে পেলাম সিদ্দিক আকবর তখন ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। উনি দেখতেছেন কি যেন কান্না করছে উমাইয়ার ঘরের মধ্যে। উনি উকি মারে দেখলেন একটা কালো গোলাম, তার সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাটা, তার ডান হাতের মধ্যে ফেরাক মারা, বাম হাতের মধ্যে ফেরাক মারা, সে চোখের পানে ছেড়ে দিয়ে আহাত আহাত বলে কান্না করতেছে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একটা কালো গোলাম পাইছি নবী গো, যেই গোলামটাকে উমাইয়া অত্যাচার করছে, নির্যাতন করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম তার গায়ের মধ্যে বাবুল গাছের কাটা, তার শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, কিন্তু জবানে নবী গো আপনার নাম, আল্লাহর নাম সে বলছে। আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, এক করি বেলালকে আজাদ করে আনো। আমার নবী ডাক দিয়া কই, কেন গোলামকে আজাদ করে আনো, লাগলে আমার থেকে টাকা নাও। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, নবী গো আপনি দিতে হবে না, আমার সব কিছু আপনার জন্য করবেন নবী গো। আরে কেমন নবী জানেননি, আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জানেননি আমার নবী যখনই থুতু ফেলতেন, থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত দিয়ে থুতু মুবারক নিয়ে নিতেন। আমার দয়াল নবী যখনই থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাতের মধ্যে নিয়ে নিতেন, সাহাবায়ে কেরামরা শরীরের মধ্যে মাখতেন, ওনারা খেয়ে ফেলতেন। কারণ কি জানেননি, আমার নবীজির থুতু মুবারক শেফা হিসাবে কাজ করত। আমি যেই বছর মদিনা শরীফ গেলাম, গত 2 বছর আগে আমি মদিনা শরীফ গিয়েছি বাজান। যাওয়ার পরে আমি একটা জায়গার মধ্যে গিয়েছি, এখানে হাজী সাহেব এরকম কেউ আছেন? হাজী সাহেব, হাজী সাহেব একটু হাত তুলুন। অনেক হাজী সাহেব বাজান সেখানে যেতে পারে না। বদর যেখানে আছে, বদরের ময়দান যেখানে আছে, মদিনা থেকে 102 কিলোমিটার দূরে একটা কূপ আছে, ওই কূপের নাম হলো বীরে শেফা। জোরে কোন মারহাবা। ওই কূপের পানি মানুষ খেতে পারতো না, ওই কূপের পানি বাজান ময়লা ছিল। আমার নবী যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবায়ে কেরামকে নিয়ে সেই জায়গার মধ্যে আসার পরে দেখলো ওই কূপের মধ্যে ময়লা। দয়াল নবী, মায়ার নবীর এত শান, নবী যখন থুতু মুবারক ফেলেছেন ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে। আরে দয়াল নবী, মায়ার নবীর কেমন শান! অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না দয়াল, জল দিলে নিবে না। আমরা দুরুদ সালাম পড়লে নবী গো, দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, বলেন আর মনে মানে না গো নবী যে, আর মনে মা। কর্ণফুলীর মানুষ মনে না পড়লে আপনারা বেজার হন নাকি? বেজার হন? কারা কারা মদিনায় যেছেন একটু হাত তুলে দেখান না, তাহলে আমার সাথে বলেন, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদি জান্নাতি। আচ্ছা, এই গজলটা আপনারা শুনছেন? হ্যাঁ, কারা কারা শুনছেন একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, কয়েকজন শুনছে। যেরকম মারহাবা। এটা আশিক হুজুর গত 1 মাস আগে মদিনা শরীফের সামনে থেকে লেখা আছে। মারহাবা কইতেন না? আমি কি গামু গামু গামু? সবাই আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ এই দিকে এক্সপার্ট আছে। নতুন নাতে রাসূল যদি একবার মুখ থেকে বের করি, আল্লাহর কি রহমত, আউলিয়া কেরামের নজরে কেরাম তারা সাথে সাথে মুখ মেলায় বলতে পারে। যেটা কইতেন না মারহাবা। তো মদিনা হলো জান্নাতি নমুনা। আপনি যখন মনে রাখবেন, অনেক মানুষ বলে কাশ্মীর সুন্দর, অনেক মানুষ বলে ইটালি সুন্দর, অনেক মানুষ বলে আমেরিকা সুন্দর, অনেক মানুষ বলে দুবাই সুন্দর, আমাদের বাংলাদেশের অনেক যুবক বলে কক্সবাজার সুন্দর। আমি রায়হান জাহানি বলছি, সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে আমার সাথে বলেন, হাত তুলে, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা
জান্নাতি নমুনা যেথায় শাগে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেঘের বাণীও আল্লাহ যাইতে করো শুধু এতটুকু বলেন যাইতে করো মেঘের বাণীও আল্লাহ যাইতে করো সত্যি কথা একটা হাকিকত কথা কইয়ালাই আপনার প্রেমের মানুষ কথা কোন ঠিক কিনা কি কষ্ট হইতেছে আপনাকে ওই জামুগা দেখেন গত বছর আমি মদিনা শরীফ গেছি আমি তাহাজ্জুদের সময় মদিনা শরীফের নাতগুলো পড়তাম অনেক মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক এখনো একবারও মদিনা শরীফ দেখে নাই আছে না বৃদ্ধ হয়ে গেছে এখনো মক্কাতুল মুকাররমা যেতে পারে না কিন্তু হাজার হাজার টাকার মালিক যতক্ষণ না মদিনাওয়ালা কবুল করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি মক্কা মদিনা যেতে পারবো না কথা কোন ঠিকই না অনেকে বলে মক্কা গেলেই চলবে মক্কায় হজ হয় হজের কার্যক্রম মক্কায় আমি রায়হান জালি বলছি মক্কাতুল মুকাররমা হজ করবেন কার্যক্রম মক্কাতুল মুকাররমায় কবুল হবে দয়াল নবীজির বারগাহে কথা কোন ঠিকই না সবাই একটু হাত তুলে যারা মদিনায় যাইতেছেন না পারলে জ্ঞান গানেবেন বুবা গুনগুন করে না বাজার করে না সবাই একটু হাত তুলে মদিনা মদিনা জান্নাতি মদিনা জান্নাতি যেথায় শাগে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেঘের বাণীও আল্লাহ যাইতে করো ওরে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে ওরে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে নবীজির সম্মান বোঝে না শয়তানে নবীজির সম্মান বোঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেঘের বাণী সব হাত তুলে যাইতে করো আনিও আল্লাহ যাইতে করো মেঘের বাণী মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা জান্নাতি যেথায় শাগে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেঘের বাণীও যাইতে করো দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে ডান হাত তুলে কোন ঠিকটা বেঠে ওরে দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে জাহান্নামের আগুন লাগবে না বদনে মারহাবা কোন জাহান্নামের আগুন লাগবে না বদনে মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো মেঘের বাণীও যাইতে করো এখন দেখেন বাজান সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আমি এক্ষুনি হযরতে বেলালকে আজাদ করে আনলো উনি আর দেরি করলেন না উনি সেখান থেকে যেতে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী থেকে পারমিশন নিয়ে উনি উমাইয়া ঘরের সামনে চলে গেল রাত যখন গভীর দরজার মধ্যে কড়াঘাত করে ডাক দিয়া উমাইয়া রে ও মাইয়া কত দিবা সিদ্দিক আকবর ডাক দিয়া কয় আমি এই কালো হাফসি গোলাম বেলালের জন্য আমি 40,000 আওকিয়া দিব জোরে কোন মারহাবা 40,000 এত টাকা দিবা কহা
কেন দিবা? আমার নবী যেহেতু গোলামকে চেয়েছে, আমি সিদ্দিক আকবর শুধু সম্পদ নয়, নবী যদি বলে আমি নবীর জন্য জান দিতেও প্রস্তুত আছি। এখন দেখেন ওই কানো গোলামটাকে উনি কিনে নিলেন, একটা সাদা গোলাম দিয়ে দিলেন। তিনি চাদর মুড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী তখন হুজরা মুবারকের মধ্যে, হুজরা মুবারক থেকে দয়াল নবী আসলেন। আসার পরে ডাক দেয়া কয়, নবী গো, আপনার গোলামকে আমি আজাদ করে আনছি। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী ডাক, আমি 10 বছরের কষ্ট 1 সেকেন্ডে বলে গিয়েছি। বাজান রে, অনেকে বলে ইউসুফ নবী নাকি অনেক সুন্দর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? কোরআনে পাইছি ইউসুফ নবী এত সুন্দর, মিশরের রমণীরা দেখে কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। কথা কয় না, কথা কয় না। এখন প্রশ্ন করতে পারেন নবীর জন্য কি কাটছে? কথা কয় না, কথা কয় না। এই প্রশ্নটা মিশকাতুল মাসাবির হাদিস, নবীর বিবিগণ বসে বসে একজন আরেকজন রে বলে, হযরতে আদম নবী অনেক সুন্দর, আরেকজন কয় না। হযরতে মুসা কালিমুল্লাহ অনেক সুন্দর, আরেকজন কয় না। হযরতে ইব্রাহিম নবী অনেক সুন্দর, আরেকজন বলে না। হযরতে ইউসুফ নবী অনেক সুন্দর। আম্মা জান আয়েশা দরজার মধ্যে সে দাঁড়ানো অবস্থায় ছিলেন। উনি যখন এই কথা শুনলেন, উনি ডাক দেয়া কয়, নবীর বিবি গো, আপনারা কেউ বলতেছেন আদম নবী সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বলতেছেন মুসা কালিমুল্লাহ সুন্দর। আমি বলতেছি শুধু ইউসুফ নবী নয়, মুসা কালিমুল্লাহ নয়, 1,24,000 পয়গম্বরের চেয়ে, সারা সৃষ্টির চেয়েও আমার দয়াল নবী, মায়ার নবী সুন্দর। এই কথা বলার পরে ডাক দিয়া কয়, কেমনে সুন্দর? আপনারা কখনো প্রেমের চোখ দিয়া দেখছেন? মারহাবা কয় না। আমরা তো শুনলাম হযরত ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, নবীজি বলেছি এত সুন্দর ছিল যাকে মিশরের রমণীরা দেখে কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। নবীর জন্য কি করছে? এখন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, শুনেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী একদিন তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তখন দয়াল নবীজির দাড়ি মুবারকের মধ্যে বাড়ি লেগেছিল, দয়াল নবীজির চুল মুবারকের মধ্যে বাড়ি লেগেছিল। আমি ডাক দেয়া কইলাম, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয়, আয়েশা রে, তুমি তাড়াতাড়ি গোসলের পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা গোসলের পানি নিয়ে আসলেন। আমার নবীর জন্য একটা জলচকি দিয়ে দিলেন। আমার নবী জলচকির মধ্যে বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, জোরে কন মারহাবা। ও আয়েশা, তুমি আমার শরীরের মধ্যে পানি ঢালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি ঢালতেছেন, হঠাৎ করে আমার নবী খেয়াল করলেন ওই পানির মধ্যে রক্ত প্রবাহিত। আমার নবী খেয়াল করলেন ওই যে জলচকি আছে, ওই জলচকির নিচের মধ্যে আয়েশার পাওটা পড়ে গেছে, ওই পাও থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু আম্মা জান আয়েশার খবর নাই। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি দেখো না তোমার পাও থেকে রক্ত বের করছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনাকে দেখতো, তার যদি কলিজা কাটা হতো, তার কোনো খবর থাকতো না। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি জুলেখা বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে, আজকে মাইকটা খুব ভালো, জোরে কোন মারহাবা। সব জায়গায় আবার মাইক পাওয়া যায় না। নূর হোসেন মাইকটা খুব বালা। আমি যদি মাইকটা বলি খুব খারাপ, বেজার কাটা মাইকওয়ালা। যদি বলি মাইকটা খুব ভালো, মাইকওয়ালা খুব খুশি। কথা কর ঠিক কিনা? ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। তো নাতের মধ্যে নবীর প্রশংসা আছে না নাই? ওরে বিবি জুলেখা বলে ডেকে,
ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা এসা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা। সবাই একটু হাত তুলে, যে মদিনায় যাইবে নবীর দিদার, যে মদিনায় নবীর দিদার শাফাত করবেন সাগে মদিনা গোরে, শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা মোবারক দেখে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 বছরের অত্যাচার নির্যাতন ভুলে গিয়েছি নবী গো। আমার দয়াল নবী, মায়ার নবী যখন মদিনা শরীফ হিজরত করলেন, আমার দয়াল নবী মায়ার নবী যখন মসজিদে নববী নির্মাণ করলেন, সেই মসজিদে নববী বাজান মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বাজান, মুয়াজ্জিনকে দাম দিতে চায় না, বলে মুয়াজ্জিন থেকে ইমামের দাম বেশি, ইমাম থেকে খতিবের দাম বেশি। মনে রাখবেন, যারা মুয়াজ্জিন হাসরের ময়দানে এদের গলাটা আল্লাহ উঁচু করে দিবেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি আজকে থেকেই এই মসজিদে নববী মধ্যে তুমি আজান দিবা। এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, আজান দে, আজান দে, আজান দে, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়। আজান দে, মদিনা শরীফের মানুষের ঘুম ভাঙে। তখন তো কোনো মাইক দিয়ে আজান দেওয়া হইতো না বাজান দে, তখন খালি গলায় আজান দিত। খালি গলায় আজান দিলে এত উপরে কেমনে বসতো? কারণ কি, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর তাকওয়া ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে লোক দেখানো ছিল না। এই জন্য হযরতে বেলাল আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আর এখন আমাদের মধ্যে শুধু হিংসা হিংসি, কথা কয় না, সমালোচনা, গীবত, হারাম খাচ্ছি। কখন কি খাচ্ছে আমরা আমাদের দিমাগ দিয়ে বুঝতেছি না, আমরা ভাবছি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন, মদিনার মানুষের ঘুম ভেঙে যেত। এদের মধ্যেও কিছু মুনাফিক মুসলমান আছে বাজান, মনে রাখবেন, কিছু মানুষ, কিছু মুসলমান আমাদের মধ্যে আছে যারা হলো মুনাফিক নামের মুসলমান। এরাই ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? প্রত্যেকটা জায়গার মধ্যে আছে বাজান, ভালো দেখতে পারে না। কথা কন ঠিক না? কেউ একজন ভালো চলুক, কেউ একজন সুখে থাকুক, ওই মানুষগুলো চায় না। হযরতে বেলাল যখন আজান দিতেন, কিছু মানুষ সমালোচনাও করতেন। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষগুলো বলতো, মদিনার অলিতে গলিতে আজকে আমাদের দোকান পাটে আড্ডায়, ওই সময় মদিনার অলিতে গলিতে কিছু মুসলমান, মুনাফিক মুসলমান কইতো, হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না, ওনার আজানের মধ্যে নাকি ভুল। সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে, তখন ছিল যোহরের সময়, যোহরের সময় বাজান আমার দয়াল নবী, মেহান নবী মসজিদে নববীর মধ্যে যোহরের নামাজের ইমামতি করলেন। যোহরের নামাজের পর সমস্ত মানুষ যখন মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন, সিদ্দিক আকবর, ফারুক আজম সেই মসজিদের মধ্যে বসা ছিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমনে বলতাম আমার নবী কই? আবু বকর রে, ও আবু বকর, কি হয়েছে তোমরা আমাকে বলো, তোমরা কোনো সংকোচ বোধ করিও না। সিদ্দিক আকবর আমতা করে বলছেন, কিন্তু বলতে পারে না। ফারুক আজম চুপ করে রইলেন। আমার নবী তো সব কিছু জানে, আমার নবী তো সব কিছু বোঝে। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন
তাআলাম। ও হাবিব, আপনি যা জানেন না আমি আল্লাহ সব জানাইয়া দিছি। আমার নবী কিন্তু সব জানে, সব দেখে। সিদ্দিক আকবর কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, আমি কথা বলতে চাই না। আমার নবী কয়, কি কথা? আমি যখন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরি, মানুষগুলো সমালোচনা করে হযরতে বেলাল নাকি আযান দিতে পারে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কেমনে কথা বললা? হযরত বেলাল আযান দিতে পারে না। জানো নি হযরতে বেলালকে আমি দয়াল নবী, মায়ার নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যখন জান্নাত প্রদর্শন করতেছিলাম, আল্লাহ যখন আমাকে জান্নাত দেখাইতেছিলেন, আমি তখন জিব্রাইল আমিনের সঙ্গে হঠাৎ করে একটা জান্নাত থেকে জুতার আওয়াজ আসতে লাগলো। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, জিব্রাইল রে, তুমি বলো তো দেখি এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগল, আপনার খাদেম, আপনার আশিক হযরতে বেলাল দুনিয়া থাকতে আপনাকে রাজি খুশি করেছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে বানায়া দিয়েছে। তোমরা কেমনে বললা হযরতে বেলাল আযান দিতে পারে না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি না, ওই মদিনার মধ্যে মুনাফিক নামের মুসলমানরা কয়। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা কি চাও? আমি এক্ষুনি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে তাকে বের করে দেই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এটা চাই না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, এদিকে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আমি কেমনে বলতাম, তোমাকে তো আমি এই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলাম, আজকে আমি নবী কেমনে বলবো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আপনি যা বলবেন আপনার গোলাম তাই করবে, নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি আজকে থেকে মসজিদে নববীর মধ্যে আর আযান দিও না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আমার নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বাজান রে, এশার নামাজ নতুন মুয়াজ্জিন পড়ানো। ফজরের যখন আযান দিল, কোন মানুষের ঘুম ভাঙে না। এতদিন হযরতে বেলাল আযান দিত, মানুষের ঘুম ভেঙে যেত। আমার দয়াল নবীজি মসজিদে নববীতে চলে আসতেন। আজকে দয়াল নবী মসজিদের মধ্যে আসে না। আজকে মদিনার মানুষের ঘুম ভাঙে না। আজকে আরশ আজিমের দরজা খোলা হয় না। আজকে পাখিরা কল্লোলিত সুরে গান গায় না। হায় হায়, আজকে সূর্য উদিত হয় না। যখন বাজান আযান দেওয়ার পরে কোন মানুষ মসজিদের মধ্যে আসে না। আল্লাহ কয়, জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলে আসো, যতক্ষণ না হযরতে বেলাল আযান না দিবে একটা মানুষের ঘুম ভাঙতো না। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কষ্ট হয় আপনাদের? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। সব হাত তুলে, হাবশি বেলাল পাগল হইয়া। আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে কোন মারহাবা।
এখন দেখেন জিব্রাইল আমিন ডাক দেয়া কই নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি এক্ষুনি হযরতে বেলালকে নির্দেশ দেন যাতে করে মসজিদে নববীর মধ্যে আযান দেয়। এই কথা শোনার পরে আমার নবী খুশি হয়ে গেলেন, জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয় বেলাল রে, ও বেলাল রে, যাও যাও, তুমি এক্ষুনি ফজরের আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আযান দেয় আল্লাহু আকবার বলে আযান দেয়, বাজান দে মদিনার মানুষ তড়িৎ গতিতে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। উনি যখন আযান দেয় আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়ে যায়। উনি যখন আযান দিলেন মসজিদে বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, জোরে কোন মারহাবা। এরপর আমার দয়াল নবী নামাজ পড়ালেন, আমার নবী খুশি। কিছুদিন পরে আমার দয়াল নবীজির ইন্তেকালের মুহূর্তে বাজান, আমার দয়াল নবীজি যখন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন, সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চলে গেলে আমরা কেমনে থাকবো নবী গো। জানেননি সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু মুহাব্বত করত। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যদি কোনো বেলা খাবার না খেয়ে নবীর দরবারে যাইতাম, আমি যখন নবীর চেহারা মোবারক লোকের দিকে তাকাইতাম, নবীর দিকে তাকাইতাম, আমার ক্ষুধা নিবারণ হইয়া যাইত। জানেননি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলে, একদিন আমার নবীর দরবারে একটা লোক আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কন্যার বিবাহ, আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো সুগন্ধি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু সুগন্ধি দিতেন আমি আমার মেয়েকে দিতাম। আমার দয়াল নবী কয়, তুমি আগামীকাল একটা শিশি নিয়ে আসিও, একটা বোতল নিয়ে আসিও। ওই সাহাবী আর দেরি করলো না, একটা বোতল নিয়ে নবীর কাছে এসে গেলেন। আমার নবী দুই বাহু থেকে গাম মুবারক ওই শিশির মধ্যে দিলেন। এই গাম মুবারকের এত গ্রাম, এত সুগন্ধি আমি কিতাবের মধ্যে পেলাম। ওই লোকটা যখন তার মেয়েকে দিল, ওই মেয়ে যখন তার শরীরের মধ্যে মাখতো, তখন আমি কিতাবের মধ্যে পেলাম এই সুগন্ধি এত ছড়িয়ে যেত, মদিনার অলিতে গলিতে বাজান এই সুগন্ধ ছড়িয়ে যেত। এখন দেখেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ইন্তেকাল শয্যায়, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সিদ্দিক আকবর কান্দে, ফারুক আজম কান্দে, ওসমান জিন্নুরাইন কান্দে, মাওলা আলী শাহ খুদা কান্দে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। উনি ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চলে গেলে আমি কাকে আযান শোনাবো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমি কার পিছে নামাজ পড়বো নবী গো। আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাজান অন্তর তো সহ্য হয় না, ওনার কষ্ট সহ্য হয় না, বিরগের জ্বালা সহ্য হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন নবীর রওজার মধ্যে গড়ায় গড়ায় কাঁদতো। ডাক দেয়া কইতো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া বেলাল তো অশূন্য হয়ে গেছে নবী গো। নবী গো, আপনার প্রেমের জ্বালা বেলাল তো সহ্য করতে পারে না নবী গো। আপনি হযরতে বেলালের সাথে দেখা দেন। উনি গড়ায় গড়ায় কান্না করতেন। আবু বকর ডাক দেয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কেন কাঁদো? তোমার কি সম্পদ লাগবে? আমি তোমাকে বাইতুল মাল থেকে সম্পদ এনে দিব, তুমি কেন কান্না করতেছো? হযরতে বেলাল ডাক দেয়া কয়, আমি কোনো দুনিয়ার সম্পদের জন্য কাঁদি না, আমি কোনো খাবারের জন্য কাঁদি না। জানোনি আমি কার জন্য কাঁদি? আমি দয়াল নবী মায়ার নবীর জন্য কান্না করি।